বিদ্যুতের বিল দেওয়াকে কেন্দ্র করে প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে বিবাদ। ক্লাসরুমে ঝুলল তালা, খোলা আকাশের নিচে পড়াশুনো খুদে পড়ুয়াদের। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বিদ্যুৎ বিল দেওয়াকে কেন্দ্র করে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যকার দ্বন্দ্ব পৌঁছালো চরমে, যার জেরে স্কুলের ক্লাসরুমে ঝুলল তালা। আর এই তীব্র দাবদাহের মধ্যে খোলা আকাশের নিচে মাটিতে বসেই পড়াশোনা করতে বাধ্য হলো খুদে পড়ুয়ারা। চুঁচুড়ার ঐতিহ্যবাহী বিনোদিনী বালিকা বিদ্যালয়ের এক নজিরবিহীন ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ময়দানে নামতে হয় স্থানীয় বিধায়ককে। বিনোদিনী বালিকা বিদ্যালয়টিতে একই পরিকাঠামোয় দুটি শিফটে দুটি আলাদা স্কুল পরিচালিত হয়। সকালে শিফটে বসে প্রাথমিক বিদ্যালয় এবং ডে শিফটে বসে উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের ছাত্রছাত্রীরা এসে দেখেন তাদের জন্য বরাদ্দ শ্রেণীকক্ষগুলোতে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ চাবি না পাওয়ায় এবং ক্লাসরুম না খোলায় বাধ্য হয়ে স্কুলের সামনের চত্বরে মাটিতে বসেই পড়াশোনা শুরু করে খুদে পড়ুয়ারা। স্কুল সূত্রে জানা গেছে, এই অচল অবস্থার নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিবাদ। প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রতি মাসে বিদ্যুতের বিল বাবদ 4000 টাকা করে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দিতে হয়। গত কয়েক মাস ধরে এই টাকা বকেয়া রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ মণ্ডল জানান, স্কুলে ইতিমধ্যেই সোলার প্যানেল বসানো হয়েছে। সোলার প্যানেল বসানো থাকা সত্ত্বেও প্রতি মাসে কেন নিয়ম করে 4000 টাকা নগদ দিতে হবে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এই টাকা না দেওয়ার কারণেই ক্ষোভে ক্লাসরুমে তালা দেওয়া হয় বলে অভিযোগ। আমি সকালবেলা এসে দেখি আমার 7 নম্বর রুমটা 1B সেকশনে ক্লাস হয়, রেগুলার হয়। এসে দেখছি রুমের চাবি নেই, তালা বন্ধ। যিনি আমার এইগুলো রুমগুলো খোলাখুলি করেন, আমি দিদিকে বললাম, দিদি এই ঘরটার চাবিটা কোথায় গেল? বললাম চাবিটা হেডমিস্ট্রেস নাকি নিয়ে চলে গেছে B সেকশনে। কেন নিয়ে গেল? কারণটা 4000 টাকা করে ইলেকট্রিক বিল আমাকে প্রতি মাসে দিতে হয়, কয়েক মাসের বাকি আছে। কারণ 4000 টাকা আমি এর আগে অনেকবার বলেছি, দিদি 4000 টাকা করে দেওয়া সম্ভব নয় এবং সেটা আমাকে ক্যাশ পেমেন্ট করতে হয়। ওনারা ক্যাশ ছাড়া চেকে নেবেন না। আমি বলেছি দিদি তো এখন সোলার বসে গেছে, ইলেকট্রিক বিল এখন 0 হয়, প্রতি মাসে ইলেকট্রিক বিল 0, তাহলে প্রাইমারি থেকে কেন 4000 টাকা করে নেবেন? এই চরম গরমে কচিকাচাদের খোলা জায়গায় বসে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাদের স্পষ্ট বক্তব্য, দুই স্কুল কর্তৃপক্ষের মধ্যে কি সমস্যা তা আমাদের জানার বিষয় নয়, কিন্তু তার খেসারত কেন আমাদের বাচ্চারা দেবে? এর আগেও মর্নিং স্কুল ছুটি হলে ডে স্কুলের মেয়েরা আসবে বলে বাচ্চাদের স্কুল থেকে বের করে দেওয়া হতো। আজ এই গরমে ওরা বাইরে কষ্ট পাচ্ছে। ক্লাসরুম বন্ধ থাকলে সেই জিনিসটা কি মেনে নেওয়া যায়? দিনের পর দিন যদি এরকম অত্যাচার করে যায়, সেই জিনিসটা তো আর ভালো লাগে না, কারোরই ভালো লাগবে না। বাচ্চারা স্কুলে আসছে, স্কুলে এসে যদি দেখে যে বাথরুম খারাপ, নোংরা, আর স্কুলে জল নেই কিছু নেই, যে স্কুলে ছুটি হয়ে যায় বাইরে বার করে দেয়, এটা তো কখনোই হয় না। সেটা স্কুলে এসে যদি পড়াশোনা যদি না করে, এরকম ক্লাস বন্ধ হয়ে যায়, তাহলে শিখতে পারবে? তো কোনো কিছুই শেখা যাবে না। মানুষের ডিসিপ্লিন একটা থাকে যে হ্যাঁ ডিসিপ্লিনটা শিখলো, সেটাই আমরা পাঠাই যে ডিসিপ্লিন শিখবে, স্কুল থেকেই সবকিছু শিখে তারপরে যাবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রতাপ মণ্ডলকে মাইক হাতে নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, বাচ্চাদের গরমে খুব কষ্ট হচ্ছে, পারলে কেউ বাড়ি থেকে হাত পাখা নিয়ে আসুন। স্কুলের এই আভ্যন্তরীণ বিবাদ রাস্তায় নেমে আসায় এবং ছাত্রছাত্রীদের দুর্ভোগের খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। বাচ্চাদের পড়াশোনা এইভাবে করানো সম্ভব কিনা সেটা তো আপনারাই ভালো বুঝতে পারবেন। আমাদের ঘরে তালা পড়ে গেছে, এবার বাচ্চাদের কিছু কি করা যাবে, এখানেই আমরা তাদেরকে চেষ্টা করছি। কিন্তু এত বাচ্চা, আমাদের তো স্টুডেন্ট অনেক, সেই বাচ্চাদের এইভাবে পড়ানো কতটা সম্ভব, যতটা সম্ভব হচ্ছে আমরা করছি। আমাদের বেলার বর্দি তালা দিয়ে দিয়েছেন, এরা যে রুমটায় থাকে সেই রুমটায় বসে, সেই রুমটায় সেই তালা দিয়ে দিচ্ছে।
এইটা আমরা যেটুকু শুনেছি যে আমাদের এখান থেকে ইলেকট্রিক বিল 4,000 টাকা করে নেওয়া হতো। এবার ইলেকট্রিক তো খরচা প্রায় হয়ই না, কারণ প্যানেল বসানো আছে, কিন্তু সেই স্যার সেটা চেকে দিতে চাইছেন, দিলেও ওনারা ক্যাশে নেবেন। তো সেই নিয়ে ঝামেলা চলছে প্রধান শিক্ষকদের মধ্যে, এবং সেই হিসাবে আমাদের এই বাচ্চাদের এই ভোগান্তি। তিনি প্রথমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে মুখোমুখি কথা বলেন, পরে ফোনে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করেন। উভয় পক্ষের সঙ্গে কথা বলার পর বিধায়ক জানান এটি কোনো বড় সমস্যা নয়। একই স্কুলের দুটি বিভাগের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি এবং ছোট সমস্যা তৈরি হয়েছে, আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। আমি দুই কর্তৃপক্ষকে নিয়ে বসার সময় দিয়েছি, তবে এই বিষয় নিয়ে এভাবে হইচই বা হট্টগোল করলে স্কুলের বদনাম হয়, যা কোনোভাবেই সমীচীন নয়। আমার যেটা শুনে মনে হলো, আমি হেডমিস্ট্রেসের সাথেও কথা বললাম, কোথাও প্রাইমারির হেডমাস্টার আর আপারের মানে সিনিয়রের হেডমিস্ট্রেসের সাথে ইগো প্রবলেম কিছু আছে, কিছু সমস্যা আছে। এটা অবশ্যই বসে সর্ট আউট করা যেত। কেন উনি এইভাবে বসিয়ে রেখে মিডিয়া করে অনেকে প্রচারমুখী হন, এটা ঠিক সভ্যতা নয়। আমি বলেছি দুজনকে নিয়েই আমি একটার সময় বসবো, বসে এটা সর্ট আউট হবে। হতে পারে এখন স্কুলের অনেক বেশি ছাত্রছাত্রী আছে, তার বেশি ঘর লাগবে, এটা একটা ডিফারেন্ট ইস্যু। তার মানে আমার বেশি ঘর লাগবে, আমি কাউকে ফোন করেছিলাম, সে দেয়নি মানে আমি ওটাকে মিডিয়া করব, এটা হতে পারে না। এটা এমন কোনো বড় ইস্যুই নয়, ইস্যুটা খুব ছোট্ট। এটা বসে সেটেলমেন্ট করে নিজেদের মধ্যে আলোচনা করে মেটানো যেত, সেটা যে কারণেই হোক হয়নি। বিধায়কের আশ্বাসের পর সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হলেও আগামী দিনে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান না মিললে পঠন পাঠনের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চুচুড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।